মানুষ অচিরেই জানবে যে তারা দুনিয়াতে কি ভুল করেছে, এটা মানুষ অচিরেই জানবে। কখন জানবে? যখন হাসরের ময়দানে মানুষদেরকে দাঁড় করানো হবে। লা তারাবুন্নাল জাহিম, যখন জাহান্নামকে তাদের সামনে আনা হবে, তখন তারা দেখবে এই দুনিয়ার জিন্দেগিটা তারা গুনাহ কইরা, এই দুনিয়ার জিন্দেগিটা তারা অলস সময় কাটায় দিছে, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, আল্লাহর জিকির করে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। তখন তারা এই ভুলের কারণে আঙ্গুল কামড়াবে, জাহান্নাম দেখা চিৎকার করবে। আল্লাহ বলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিবে। এই চোখের হিসাব আল্লাহর কাছে দেওয়া হবে। কিসের হিসাব? কিসের? এই চোখ দিয়ে তুমি বাংলা সিনেমা দেখছো, এই চোখ দিয়ে তুমি ফুটবল খেলা দেখছো, আল্লাহর কোরআনে আছে কি আছে না? এত সোজা না। এই চোখ কিন্তু তোমার বাবার দেওয়া চোখ না, তোমার মায়ের দেওয়া চোখ না। কোন ডাক্তার তোমাকে চোখ দেয় নাই, কোন প্রেসিডেন্ট তোমাকে চোখ দেয় নাই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলার কাছে চোখের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে কানের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে জবানের হিসাব দিতে হবে। আলাম নাজআল্লাহু আইনাইন, আল্লাহ দুইটা চোখ দিছে। এই চোখ দিয়া তোমরা গুনাহ করছো, নাফরমানি করছো, নাকি খারাপ সিনেমা দেখছো, নাকি কোরআন তেলাওয়াত করছো, আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে এর হিসাব দিতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার কাছে পায়ের হিসাব দিতে হবে। এই পা দিয়া হেঁটে হেঁটে তোমরা কোথায় গেছো তার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। এই হাতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি বলি না রে বাবা, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলার কাছে এই শরীরের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার কতটুকু অক্সিজেন গ্রহণ করছো তার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। মনে করুন এগুলার হিসাব হবে না। এই শরীরের মালিক তুমি, আমি না। এই যে কথা বলতেছি, এই জবানের মালিক তুমি, আমি না। জবানের মালিক কে? আল্লাহ যদি আমাদের জবান বন্ধ করে দেয়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই আমাদের জবান দেওয়ার, কথা বলার শক্তি দেওয়ার। আছে? আল্লাহ তাআলা বলে বান্দারে, এই যে আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এগুলার হিসাব আমার কাছে তোমাদেরকে কাল হাসরের ময়দানে দিতে হবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা রিজিকের হিসাব দিতে হবে, প্রত্যেকটা ভাতের হিসাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে তুই আমার নিয়ামত খায়া কোন কাজে এই শক্তিটারে ব্যয় করছস? আমার নিয়ামত খায়া ফুটবল খেলছস, ক্রিকেট খেলছস, কুস্তি করছস, নাকি মারামারি করছস, কারাকাটি করছস, হানাহানি করছস, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করছস? এই রিজিক দুনিয়ার কোন মানুষ দেয় নাই, আমি আল্লাহ মাটির নিচ থেকে তোদের জন্য ভাতের ব্যবস্থা করছি। আপনি ধান ক্ষেতের 100 হাত নিচে যদি মাটি খোদেন একটাও ধান পাইবেন না। ঠিক কিনা বলেন? আপনি আলু ক্ষেতের 100 হাত যদি আলুর নিচে আপনি খোদেন একটা আলুও পাবেন না। ঠিক কিনা বলেন? দেখবেন আলু গাছের শিকড়ের সাথে মাত্র এতটুকুন এক কর মাটির নিচেই দেখবেন আঙ্গুল দিয়া যখন আপনি মাটিগুলো নাড়া দিবেন 3, 4, 5টা করে আলু বের হবে। এই নিয়ামত গুলো দিয়েছেন কি? জোরে বলেন কে? আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের হিসাব, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর নিয়ামতের হিসাব না দিয়া এক কদম সামনে বাড়ানো যাবে না। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা হিসাব করেছে প্রত্যেকটা মানুষ প্রতি মাসে 7 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। কত টাকা? আল্লাহ তাআলা যদি 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, সারা পৃথিবীর মানুষ মারা যাবে। একবার ওকে চিন্তা করছেন নাকি? 1 মিনিটের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমরা সবাই মারা যাব। ঠিক কিনা বলেন?
এই যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, এই অক্সিজেন নির্মল বায়ু পৃথিবীর কোন রাজা বাদশা আমাদেরকে আবিষ্কার করে দেয় না। এই অক্সিজেন আল্লাহ তাআলা তার কুদরতে আমাদের জন্য ব্যবস্থা করতেছেন, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের বর্ণনা ৬৪৩২ নম্বর হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার দুইজন সাহাবী আবু বকর আর ওমর, এই তিনজন মিলা দেখেন সাইয়েদনা আবু বকর দৌড়ায়া বাড়িতে গেছে। বাড়িতে যে আম্মাজান আয়েশাকে বলে, ইয়া আয়েশা আনা জাইউন জিদ্দান, আয়েশা রে আমি প্রচন্ড ক্ষুধার্ত, যদি কোনো খাবার থাকে তোমার বাবার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আবি, ও আমার সম্মানিত পিতা, ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত সাইয়েদনা আবু বকর বলে, মা বলো কি, একটা খেজুরও কি ঘরের মধ্যে নাই? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বলেন, বাবা ঘরের মধ্যে একটা খেজুরও নাই। এ মা এক কাপ দুধ থাকলেও দাও। আম্মাজান আয়েশা বলে, বাবা ঘরের মধ্যে কোনো দুধও নাই। এমন ঘরের মধ্যে প্রচন্ড অভাব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো রাস্তা দিয়ে ঘুরতেছি। কোনদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করছেন নাকি? এমন ক্ষুধার যন্ত্রণা। যখন ছোটবেলা আমরা মাদ্রাসায় পড়তাম, মাত্র 3 বেলা খাবার দিত। কয় বেলা? 3 বেলা। ওই সময় 2 বেলা দিত, 1 বেলা দিত ঠান্ডা, তাও রুটি। ছোটবেলায় হেফজ পড়তাম, প্রচন্ড পড়াশোনার চাপ, যা খাইতাম মনে হয় 1 ঘন্টায় হজম হয়ে যেত। এমন ক্ষুধার তীব্র যন্ত্রণা। একটা মানুষ, আজকে আমি রোজা রেখেছিলাম, সারাদিন ভালোই ছিলাম, আসরের পরে দেখি শরীরে শক্তি পাই না। ওই যে রোজা, এই কারণে শরীরে শক্তি পাই না। মাঝে মাঝে একটু রোজা রাখবেন, তাহলে বুঝবেন ক্ষুধার যন্ত্রণা কাকে বলে। তাহলে আশেপাশে কিছু গরিব মানুষ আছে যারা পেট ভরা খাইতে পারে না, তাদের দুঃখগুলো বুঝবেন, এছাড়া বুঝবেন না। চিন্তা করেন, সাইয়েদনা আবু বকর বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো রাস্তা দিয়ে ঘুরতেছি, দেখি কেউ আমাকে কিছু হাদিয়া দেয় কিনা। সাইয়েদনা ওমর বলে, আমারও একই অবস্থা, দৌড়ে বাড়িতে গেলাম, যে দেখি ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর বলে, আমিও ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখি আমাদেরকে ডেকে কেউ কোনো খাবার টাবার হাদিয়া ঠাদিয়া দেয় কিনা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনিও বাড়িতে গেলেন, যা বললেন, ও আয়েশা ঘরে কোনো খাবার আছে নাকি? আম্মাজান আয়েশা বলেন, ওগো প্রাণের স্বামী ঘরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলেন, আমিও ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারলাম না, রাস্তায় বের হয়ে গেছি। দেখে আবু বকর ওমর দুইজনও ঘুরতেছে রাস্তা দিয়া। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো, পৃথিবীর জান্নাতি মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়া ঘুরতেছে। সাইয়েদনা আবু বকরও ঘুরে, ওমরও ঘুরে, ক্ষুধার যন্ত্রণায় একেবারে চেহারাটা মলিন হয়ে গেছে, পা চলে না। আল্লাহর নবীও ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গেছে। দুইজনের সাথে মুখামুখি দেখা। আবু বকর, ওমর, তোমরা রাস্তায় কেন? সাইয়েদনা আবু বকর ক্ষুধার যন্ত্রণায় কথা বলতে পারে না, ওমরও ক্ষুধার যন্ত্রণায় কথা বলতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর বলো রাস্তায় কেন? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, এত ক্ষুধা লাগছে, দৌড়ে বাড়িতে গেলাম, দেখি ঘরের মধ্যে কোনো খাবারের কিছুই নাই। ওমর তুমি রাস্তায় বের হয়েছো কেন? সাইয়েদনা ওমর বলো, গো আল্লাহর নবী, আমারও প্রচন্ড ক্ষুধা লেগেছে, দৌড়ে বাড়িতে গেলাম, ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, ওমর, ওই আল্লাহ, ওই সত্তার হাতে আমার জীবন মরণ, ওই রবের কসম খায়া বলি, তোমরাও যেমন ক্ষুধার্ত, আমি নবীও তোমাদের চাইতে আরো বেশি ক্ষুধার্ত। তোমরাও যেমন ক্ষুধার্ত, তোমাদের চাইতে আমি নবীও ক্ষুধার্ত। নবীজি সাহাবীদের এই অবস্থা দেখে দুইজনের হাত ধরে বলে, চলো আমরা একদিকে যাই, দেখি আল্লাহ আমাদের ভাগ্যে কোনো কিছু রেখেছেন কিনা।
সাইয়েদনা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হাত ধরে আল্লাহর নবী এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ওই আনসারী সাহাবী বাড়িতে ছিলেন না, শুধুমাত্র তার স্ত্রী বাড়িতে। আল্লাহর নবী আর সাইয়েদনা আবু বকর ওমরকে দেখা আনসারী সাহাবীরা এত খুশি হলেন, এত খুশি হলেন। মদিনার আনসারী সাহাবীরা আল্লাহর নবীকে দেখা বলতেছেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আপনার জন্য আমার জান মাল, আমার মা বাবা কুরবান হয়ে যাক, আপনি আমার বাড়িতে আসছেন, এর চাইতে আমার কাছে আর কোন সৌভাগ্যের হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে দেখে ওই আনসারী মহিলা সাহাবিয়া তিনি ঘর থেকে কিছু খেজুর বের করে আল্লাহর নবীর সামনে দিলেন, আর এক পেয়ালা দুধ আল্লাহর নবীর সামনে দিলেন। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর আর ওমরকে বলতেছেন, আবু বকর ওমর আপনারা খান। সাহাবীরা বলে, ওগো নবী আপনি আগে খান। আল্লাহর নবী বলেন, না না না, আপনারা আগে খান। দেখেন কেমন দয়ার নবী, নিজে খায় না, অথচ তাদের চাইতে আল্লাহর নবী আরো ক্ষুধার্ত। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আগে এই খাবার হাত দিয়া না ধরেন আমরাও ধরবো না। এবার আল্লাহর নবীর নিজের হাত মোবারক দিয়া সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে খাওয়ালেন। এবার নবীজি নিজে খেজুর খেলেন, ওই এক পেয়ালা দুধ তিনজনে ভাগ করে খাইলেন। খাওয়ার পরে মোটামুটি একটু ক্ষুধাটা নিবারণ হয়েছে। একটু পরে ওই আনসারী সাহাবী তিনি বাহিরে গিয়েছিলেন, বাড়িতে আইসা দেখে আল্লাহর নবী তার বাড়িতে মেহমান। এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আর দেরি না, তিনি কিছু বকরি পালতেন, সেই বকরির ঘরের মধ্যে ঢুকে গেলেন। যখন বকরি আওয়াজ করতেছে আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ সাহাবী সাবধান সাবধান, ওই বকরি তুমি জবাই করবো না, যেই বকরি বাচ্চা দেয় এই বকরি তুমি জবাই করবা না। অমন প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবী নিজের পেটের দিকে, নিজের ক্ষুধার দিকে না তাকায়া একটা প্রাণীর দিকে আল্লাহর নবী তাকাইতেছেন, ঠিক কিনা বলেন? যেই বকরি বাচ্চা দেয় ওই বকরি জবাই করবে না, কারণ কিছুদিন পরে তো ওই বকরি বাচ্চা দিলে তোমার আরো বেশি সম্পদ বাড়বে, তুমি আরো বেশি সচ্ছল হবে। সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে আসছেন, আমি আপনাকে এমন ভাবে মেহমানদারি করব যাতে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই বকরির ঘরের মধ্যে ঢুইকা সবচেয়ে যেটা সুন্দর বকরি সেটাকে ওই সাহাবী জবাই করলেন। এবার সুন্দর করে বকরিটা রান্না করলেন, রুটি বানাইলেন, আল্লাহর নবীর সামনে আইনা পেশ করা হলো। এবার নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আবু বকর আপনি খান, ওমর আপনি খান। আল্লাহর নবী সাহাবীরা তিনজন মিলে ওই বকরি আর রুটি গোশতগুলো মজা করে খেলেন। অনেকক্ষণ পর্যন্ত খাওয়ার পরে যখন তৃপ্ত হয়ে গেলেন, আল্লাহর নবী খাওয়ার পরে দুইজন সাহাবীর দিকে তাকায় বলতেছে, এ ওমর আবু বকর, একটু আগে তোমরা ছিলা ক্ষুধার্ত, আমিও ছিলাম ক্ষুধার্ত। ওই সময় আমাদের শরীরের অবস্থা, মনের অবস্থা এমন হয়েছিল, শরীরে শক্তি পাচ্ছিলাম না, মনে হয় আমরা ক্ষুধার যন্ত্রণায় কেঁপে কেঁপে জমিনে পড়ে যাচ্ছি। কিন্তু যেই রব আমাদের জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করলো, আবু বকর ও ওমর মনে রেখো, এই যে আমরা বকরির গোশত খাইলাম, রুটি খাইলাম, খেজুর খাইলাম, দুধ খাইলাম, এই প্রত্যেকটা খাবারের হিসাব আল্লাহর কাছে কালকে আমাদের ময়দানে দিতে হবে, ঠিক কিনা বলেন? তুমি যদি মুমিন হও তারপরও আল্লাহর কাছে তোমার খাবারের হিসাব দিতে হবে। তুমি যদি নাফরমান হও আল্লাহ তাআলার কাছে তোমার খাবারের হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার হায়াতের জিন্দেগি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এ বান্দা তোদেরকে এত নিয়ামত দিয়েছিলাম, কত নিয়ামত, কত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। আল্লাহর নিয়ামত যদি আমরা কিয়ামত পর্যন্ত গণনা করে, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। পারবো? জোরে বলেন। আল্লাহ তাআলার নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, এই যে এত নিয়ামত আমি তোদেরকে দিলাম, এমনি এমনি দেই নাই রে মানুষ, এমনি এমনি তোদেরকে আমি নিয়ামত দেই নাই। এই নিয়ামত গুলো আমি তোদেরকে দিয়েছি, তোরা আমার নিয়ামত খায়া তোরা আমার ইবাদত করবি, তোরা আমার হুকুম পালন করবি, তোরা আমার জিকির করবি, তোরা আমার কোরআন তেলাওয়াত করবি রে বান্দা। এ বান্দা, যদি আমার নিয়ামত খায়া আমার ইবাদত যদি না করস, আমার শুকর যদি আদায় না করস রে বান্দা, তোদেরকে মরতে হবে। এই পৃথিবীর জমিনে তোরা কেউ স্থায়ী হবি না রে বান্দা। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে জিবরাইলকে পাঠাইছেন। স্বয়ং জিবরাইল আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে, আল্লাহ নির্দেশ দিয়েছে আমাকে আপনাকে বলার জন্য, আপনি যতদিন চান এই পৃথিবীর জমিনে থাকতে পারবেন। কাকে বলছে? কাকে? আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, দো জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। হাদিসে জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যতদিন চান আপনি এই জমিনের মধ্যে থাকতে পারবেন, তবে শর্ত হলো একদিন না একদিন আপনাকে মরতেই হবে। যতদিন ইচ্ছা থাকতে পারবেন, তবে একদিন না একদিন মরতেই হবে। আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, বড় একটা রোগে আক্রান্ত। ডাক্তার চেক আপ করে দেখতেছে আপনার অপারেশন দরকার। কি দরকার? অনেক বড় একটা কঠিন অপারেশন আপনাকে করতে হবে। তবে ডাক্তার বলতেছে, আপনি যতদিন চান অপারেশনটা না করে আপনি থাকতে পারবেন, তবে এটা কিন্তু সলিউশন না, সমাধান না, অপারেশন কিন্তু করতে। এই কথাটা যখন বলে অপারেশন না কইরা থাকতে পারবেন, তবে যখন বলে তখন কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তবে কি ডাক্তার বলেন? বলে অপারেশন আজ না হয় কাল আপনাকে করতেই হবে। 2 বছর পরেও করলেও করতে হবে, 10 বছর পরে করলেও করতে হবে। শোনেন, অপারেশন ছাড়া আপনার কোনো উপায় নাই। তখন কিন্তু আমাদের আরামের ঘুম হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাও তার নবীকে বলতেছেন, হাবিব, যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে পারবেন, তবে আপনাকে কিন্তু মরতেই হবে। এই কথা আল্লাহ তাআলা তার স্বয়ং হাবিবকে বলতেছেন, যিনি হলেন দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ঠিক কিনা বলেন? এমনকি জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যার সাথে ইচ্ছা তার সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন, তবে এই কথা মনে রাখেন, সেই বন্ধুত্ব আপনাকে ছাড়তে হবে। তার মানে মানুষের মৃত্যুর পরে আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। একজন মানুষ মৃত্যু হওয়া মানে তার পুরা জীবন স্মৃতি সব চলে যায়, তার জীবনের সবকিছু পাল্টে যায়। ঠিক কিনা বলেন? হিসাব নিকাশগুলো ক্লোজ হয়ে যায়। কোন মানুষের নামে যদি মামলাও থাকে, ওই মানুষটা ইন্তেকাল করলেও সেই মামলা খারিজ হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, শোনেন, একদিন না একদিন আপনাকে মরতেই হবে। আপনি যাদের সাথে বন্ধুত্ব করতেছেন তাদেরও মরতে হবে। তার মানে এই পৃথিবীর জমিনে কেউ স্থায়ী না, এই পৃথিবীর জমিনে সবাই অস্থায়ী। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই দুনিয়ার মানুষ, তোমরা অচিরেই দেখতে পারবা, তোমরা অচিরেই জানতে পারবা, তোমাদের চোখ দিয়া তোমরা দেখতে পারবা তোমরা দুনিয়াতে কি কইরা আসছো। এই দুনিয়াতে যদি তোমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান না মাইনা যদি নাফরমানি করো, আল্লাহর ইবাদত না করো, সেই দিন তোমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই দুনিয়ার জমিনে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, এই জমিনে যারা জ্ঞানী বুদ্ধিমান, তারা সব সময় কবরের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে। যারা বুদ্ধিমান না, তারা দুনিয়ার পিছনে পড়ে থাকে। আল্লাহ বলতেছেন, যারা জ্ঞানী, তাদের চোখ আছে, যাদের চোখের পাওয়ার আছে, তারা কখনো এই দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করে না। তার কারণ হলো, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না। আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি
কিছুই আমাদের সাথে কবরে যাবে না, একটা কাফনের কাপড় নিয়ে আমাদেরকে যেতে হবে। ঠিক না বলে? এই বছরের মাহফিলে আসেন, আগামী বছর মাহফিলে যে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। তারপরে শুধু আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া, হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষদের মুখ পেট কখনো ভরবে না যতক্ষণ পর্যন্ত তারা কবরের সাথে সাক্ষাৎ না করবে। কে বলতেছেন? 10 কোটি টাকার মালিক আরো 10 কোটি টাকা চায়। আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার মানুষকে যদি স্বর্ণের পাহাড়ও দিয়া দেয়, একটা স্বর্ণের পাহাড় পাওয়ার পরে আরেকটা স্বর্ণের পাহাড়ের আকাঙ্ক্ষা করে। মানুষের লোভ কোনোদিন শেষ হয় না, মানুষের লোভ কোনোদিন কি হয় না? শেষ হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একদিন হাদিসে দর্স দিতেছেন, তার এক ছাত্র যে বলতেছে, শায়েখ আমার মনে হয় মালাকুল মউত মারা গেছে। মালাকুল মউত? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে মালাকুল মউত মারা গেছে, এই কথা কেন বললা? মালাকুল মউত তো কখনো মরবে না, মালাকুল মউত মরবে সবার পরে। সবার, পৃথিবীর সব মানুষগুলোর জান কবজ করা হবে, একটা প্রাণীও আর অবশিষ্ট থাকবে না। রব ডাক দিয়া বলবে, এই মালাকুল মউত, আর কে বেঁচে আছে? বলবে, রব আপনি আর আমি, এছাড়া আর কেউ বেঁচে নাই, সব মরে গেছে, সবার জান আমি কবজ করছি। তখন আল্লাহ তাআলা বলবেন, মুত তামুত, তুই নিজেও মরে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ আমার নিজের জান যে আমার নিজের কবজ করতে হবে, এটা যদি তুমি আমাকে আগে বলতা তাহলে এত বড় দায়িত্ব আমি নিতাম না। আজকে আমার চমৎকার একটা বয়ানের বিষয় সূরা তাকাসুরের তাফসীর। চমৎকার একটা তাফসীর, একটা বয়ান আজকে, আলহামদুলিল্লাহ বলেন। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন যাতে মানুষেরা আল্লাহ তাআলাকে ভুলে না যায়, আল্লাহর হুকুম যাতে ছেড়ে না দেয়। এই কারণে এই সূরাটা মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। সূরাতুত তাকাসুর 30 পারায় এই সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার অর্থবিত্ত মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় রেখেছে। ঠিক কিনা বলেন? হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা আশা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কবরের সাথে সাক্ষাৎ না করবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা জানেন, এই দুনিয়ার মানুষের স্বভাব সম্বন্ধে জানেন। আজকে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করি না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিযোগিতা করি না। আমাদের প্রতিযোগিতা হলো কে কত বেশি অর্থের মালিক হতে পারবো। কথা বলেন, কথা বলেন। আমার কথা যদি ঠিক হয় আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ ইনশাআল্লাহ। আজকে ইবাদতের প্রতিযোগিতা নাই, আজকে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা নাই, আজকে প্রতিযোগিতা দেওয়া হয় ফুটবল খেলার, ক্রিকেট খেলার, জুয়া খেলার। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলছে
মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর হুকুমকে ভুলে গেছে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মানুষ, তোমরা যতই অর্থ কামাও না কেন, যতই সম্পদের মালিক হও না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মানুষ তোদেরকে মরতে হবে, এই দুনিয়াতে থাকতে পারবি না। যতই বৃষ্টি, যতই ঝড় তুফান হোক না কেন, যতই ঠান্ডা পড়ুক না কেন, যদি মারা যায় তাহলে আমাদেরকে কেউ দুনিয়াতে রাখবে না। প্রয়োজনে কাদা মাটি খনন কইরা কাদার ভিতরে শোয়া দিবে, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার পিছনে ঘুরিস না। আজকে মানুষের কেউ যদি 10 লাখ টাকার মালিক হয়, তার চিন্তা থাকে আরো 10 লাখ টাকার মালিক হওয়া। কেউ যদি 1 কোটি টাকার মালিক হয়, তার পাশের মানুষ দেখে বলে আমি হব 10 কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? শুধু দুনিয়া নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে আমরা প্রতিযোগিতা করি, আর এই প্রতিযোগিতা করতে যায় আমরা আমাদের রবের হুকুমকে ভুলে যাই। এই যে সামনে রমজান মাস আসতেছে, কোরআনের মাস, এই মাস নিয়ে আমাদের কোনো প্রতিযোগিতা নাই না। কে কত বেশি ইবাদত করব সেই প্রতিযোগিতা আমাদের মাঝে নাই। যদি বলা হয় ধুপিল মন্ডলপাড়া মাঠে আগামী মাসের 10 তারিখে আমেরিকার ভিসা দেওয়া হবে, আমেরিকা যাইতে পারলে $70,000 বেতন দেওয়া হবে, যদি ঘোষণা করা হয় ধুপাইল মন্ডলপাড়া মাঠে আগামী মাসের 10 তারিখে আমেরিকার ভিসা দেওয়া হবে, আর যারা যারা ভিসা পাবে ভাগ্যবান, তারা $70,000 করে বেতন পাবে। দেখবেন এই মন্ডলপাড়া কেন, পুরা বনপাড়ায় যুবকদের জায়গা দেওয়া যাবে না? যাবে, কারণ আমেরিকার ভিসা পাইলেই $70,000 বেতন, ঠিক না? মানুষ দুনিয়া পাওয়ার জন্য এতটা পাগল, দুনিয়া পাওয়ার জন্য এতটা পাগল, দুনিয়ায় কে কত বেশি উন্নতি করবে সেই জন্য আমাদের প্রতিযোগিতা। কার চেয়ে কার বাড়ি সুন্দর হবে, কার চেয়ে কার গাড়ি সুন্দর হবে, কার চেয়ে কার নারী সুন্দর হবে, ঠিক না? আজকে আমাদের গাড়ি বাড়ি আর নারী নিয়ে আমাদের প্রতিযোগিতা, কথা বলেন। অথচ আল্লাহ বলতেছে, বান্দা, দুনিয়া নিয়ে যতই প্রতিযোগিতা করুক না কেন, এই দুনিয়াতে তোমরা চিরস্থায়ী না। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে মঞ্চে বয়ান করতেছি, মঞ্চ থেকে নামতে পারবো কোন কোনো সিকিউরিটি নাই। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, বাড়িতে ফিরে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই, আছে নাকি বলেন? তাহলে তুমি $70,000 কেন, $70 কোটি যদি তুমি পাও, তাহলে মনে রাখো তুমি সফল না, তুমি সফল না, তুমি সফল না। কারণ এই $70,000 $70 কোটি নিয়ে আমরা কবরে যেতে পারবো না। আমাদের কবরে যেতে হবে একটা কাফনের কাপড় নিয়ে, ঠিক কিনা বলেন? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ হাসরের মাঠে তোদের পাওনা দাওনাগুলো বুঝিয়ে দিব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না। তোমাদের টাকা পয়সা, অর্থ, বিত্ত, ক্ষমতা, এই সব হলো তোমাদের জন্য ধোঁকা। আজকে তোমরা অর্থের জন্য টাকা পয়সা কামাইতে যায়া আল্লাহর হুকুম তোমরা ছেড়ে দিচ্ছ, আল্লাহর বিধান ছেড়ে দিচ্ছ, ঠিক কিনা বলেন? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছো, কাস্টমার আসতেছে, শুধু বেচা বিক্রি করতেছো। দুনিয়ার প্রাচুর্যের কারণে আমরা আল্লাহকে ভুলে যাইতেছি, ঠিক কিনা বলেন?
মনে মনে ভাবি এত বড় একটা কাস্টমার আইছে, যদি বিক্রি না করে ফিরায় দেই, নামাজের জন্য যাই, তাইলে আমার 50,000 টাকা লস হয়ে যাবে। কথা বলেন। আল্লাহ বলে দুনিয়ার প্রাচুর্য নিয়ে, অর্থ নিয়ে প্রতিযোগিতা করো না, কারণ এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া হলো অস্থায়ী। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার টাকা পয়সা তোমাদের সফলতা না, দুনিয়ার ক্ষমতা অর্থবিত্ত তোমাদের সফলতা না। তোমাদের আসল সফলতা হলো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, জান্নাতি হতে পারো, তারাই হলো আসল সফল। কারণ এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাদের আসল বাড়ি না। আমাদের আসল বাড়ি কোথায়? কোথায়? মাশাআল্লাহ, ম্যাক্সিমাম বলছে জান্নাতে, কবরে আমাদের আসল বাড়ি না। এই দুনিয়াও আসল বাড়ি না, কবরও আমাদের আসল বাড়ি না। দুই জায়গায় আমরা কিছুক্ষণের জন্য অস্থায়ী। ঠিক কিনা বলেন? আমাদের আসল বাড়ি হলো, জোরে বলেন। আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতি হবে, তারাই হলো সফল। আল্লাহু আকবার। তুমি যদি দুনিয়াতে রাজপ্রাসাদের মধ্যে থাকো, তাহলেও তুমি সফল না, কারণ এই রাজপ্রাসাদ যে কোনো সময় তোমাকে ছাড়তে হবে। কিন্তু জান্নাতে যদি যাইতে পারো যুবক, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব বলে, বান্দারে, তোরা যদি আমার হুকুম মানোস, আমি আল্লাহ তোদেরকে এমন জান্নাত দিব, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমি রব তোদেরকে কোনদিন জান্নাত থেকে বের করব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। মানুষ অচিরেই জানবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র বলতেছে, শেখ, মনে হয় মালাকুল মউত মারা গেছে। বলে, এই কথা কেন বললা? বললা, আমি কেবল রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি দুইজন মানুষ একটা ব্যবসার চুক্তি করতেছি। সেই ব্যবসার চুক্তির মেয়াদ হলো 100 বছর। কত বছর? 100 বছর। তো একটা মানুষ যে 100 বছর বাঁচবে, তার কোনো গ্যারান্টি আছে? এই যে মনে করেন এখানে অনেকে আছেন, কারো বয়স 60, 70, 40, 50, 30, ঠিক না? তো যদি 40 বছর বয়স হয়, আল্লাহ, টাইনা টুইনা 10-15 বছর, ঠিক না? যদি 60 বছর হয়, টাইনা টুইনা 10-12-15 বছর, 20 বছর, আর নাহলে 50 বছরই ধরেন। এখনকার জামানার মানুষ 100 বছর লাস্টিং হায়াত পায় না। 70-80তেই আমরা শেষ হয়ে যাই। তো যাদের 70-80 বছর, 50 বছর হয়ে গেছে, আর 10 বছর, 15 বছর, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেন, চুক্তিপত্র এমন ভাবে করি 20, 30, 40 বছর, 50 বছরের পরিকল্পনা কইরা। ঠিক কিনা বলেন? এক লোক বিল্ডিং বানাইতেছে আমার পাশের এলাকায়, বয়স 60 বছর হয়ে গেছে, মুরব্বী। আমি বললাম, চাচা, বয়স তো 60 হয়ে গেছে, সারাদিন বিল্ডিং এর সামনে বসে থাকেন, চলেন একটু নামাজে চলেন, আজান দিছি, চলেন নামাজে। আমার কয়, বাবা, আমি যদি এখান থেকে উঠা যাই, তাহলে মিস্ত্রিরা ঠিক মতো কাজ করব না। মিস্ত্রিরা ঠিক মতো, এই কারণে সে সকালবেলা আইসা চেয়ারে বসে, সন্ধ্যার সময় যায়। এর মধ্যে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, অথচ সে মসজিদে। আমি বললাম, আপনি এই যে সকালবেলা আইসা বসেন, সন্ধ্যার সময় যান, 3 ওয়াক্ত নামাজ কাজা করেন, আপনি তো এই বাড়িতে ঘুমায়ও মরতে পারবেন না ঠিক মতো। এই দুনিয়া করে আপনার লাভ কি? দুনিয়া করে আপনার লাভ কি? বলে, বাবার এই সম্পদের জন্য জীবনটাই তো শেষ করে দিছি। যদি বুদ্ধিমান হতো। এমন কিছু মানুষ এই সমাজে আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? দেখবেন কাজ করার জন্য সেই মাঠে যায়, সকাল 9টা বাজে যায়, সন্ধ্যা 6টা বাজে আসে, জোহরও পড়ে না, আসরও পড়ে না, ঠিক মতো দুপুরবেলা খায়ও না। ঠিক কেন বলেন? আল্লাহর নবী বলে, শোনো, তুমি দুনিয়া নিয়ে এত বেশি পেরেশান হয়েও না।
তুমি যা খাবা যা পরবা এটাই তোমার দুনিয়াতে পাইলা, যা খাইলা আর যা পরিধান করলা এটাই তুমি দুনিয়াতে ভোগ করলা, আর বাকিটা তুমি দুনিয়াতেই রাইখা যাইবা। এই দুনিয়ার সহায় সম্পত্তি তুমি কবর নিয়ে যেতে পারবা না। এ কারণে বাদশাহ যুলকারনাইন অনেক বড় বাদশাহ ছিলেন, বুজুর্গ ছিলেন। তার ইন্তেকালের আগে তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে আমাকে যখন কাফনের কাপড় পরাইবা তখন আমার হাত দুইটা বের করে রাখবা। সন্তান ডাক দিয়া বলে, বাবা আপনার হাত কেন বের করে রাখবো? বাদশাহ যুলকারনাইন বলে, বাবা দুনিয়ার মানুষ যাতে বুঝতে পারে বাদশাহ যুলকারনাইন খালি হাতে এসেছিল, খালি হাতেই চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? বাবারে এই দুনিয়ায় কেউ আপন না, সবাই স্বার্থপর। যতদিন দিবেন ততদিন ভালো, যতদিন দিবেন ততদিন ভালো। স্ত্রীকে দিবেন স্ত্রীর কাছে ভালো, সন্তানদেরকে দিবেন সন্তানের কাছে ভালো, আত্মীয় স্বজনকে দিবেন আত্মীয় স্বজনের কাছে ভালো। দেওয়া বন্ধ কইরা দেন, দেখবেন আপনি হয়ে যাবেন কালো কালো কালো। গিভ এন্ড টেকের দুনিয়া, স্বার্থপরের দুনিয়া। মারা গেলে একদিন দুই দিন তিন দিন কবরের কাছে যাবে, তারপরে আর কেউ খবরও নিবে না। বাস্তব সত্য কথা। মারা যাওয়ার 3 মাস পরে স্ত্রীও আস্তে আস্তে করে ভুলে যাবে, মাঝে মাঝে একটু মনে হবে ভুলে যাবে। যদি দিনদার হয় মনে রাখবে, দিনদার না হইলে বলবে তার জন্য আমার পয়রা থেকে লাভ নাই, আমি আমার নিজের জীবনটাকে গুছায় নেই, নিজের জীবনটাকে কি করি গুছায় নেই। তার পিছনে পয়রা থেকে আমার লাভ নাই, তার এত শোক পালন করে আমার লাভ নাই, আমার জীবনটাকে আমি উপভোগ করি। এই কারণে এই দুনিয়া কারো না, কেউ কারো না, স্বার্থের দুনিয়া, স্বার্থের দুনিয়া। এ কারণে পাগলেও নিজের ভালোটা বুঝে, যেহেতু এই দুনিয়ায় আমরা থাকবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, নবীজি বলছেন এই দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা, ঠিক কিনা বলেন? এই দুনিয়া কি ভাই? আখিরাত কামাই করার জায়গা। এখনো সময় আছে, আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। আর 4 দিন পরে শুরু হয়ে যাবে মাহে রমাদানুল মুবারক, ঠিক কিনা বলেন? এই দুনিয়া রমজান মাস নিয়ে আমাদের মাঝে কোনো প্রতিযোগিতা নাই। আল্লাহ বলছেন তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় আল্লাহকে ভুলে গেছো। হ্যাঁ, এই যে রমজান আসতেছে, এই রমজান নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নাই। অথচ রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করলে প্রতিটা হরফে 70 থেকে 700 নেকি দেওয়া হবে, নফলের সওয়াব ফরজের সমান বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই রমজান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই যে কিভাবে আমরা রমজানটাকে কাটাবো, কিভাবে আমরা ইবাদত করব, বন্দেগী করব, বেশি বেশি করে নেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করব। সেই চিন্তা, সেই প্রতিযোগিতা আমাদের মাঝে নাই। আমাদের মাঝে আছে রমজান মাসে কিভাবে সোলার দাম বাড়ানো যায়, চিনির দাম বাড়ানো যায়, মুরগির দাম বাড়ানো যায়, তেলের দাম বাড়ানো যায়, ঠিক কিনা বলে? এই প্রতিযোগিতা আমাদের মাঝে ঠিকই আছে। এখন থেকে পত্রিকায় লেখা শুরু হয়ে গেছে নিত্য পণ্যের বাজারে আগুন। নিত্য পণ্যের বাজারে কি? সোলার দাম বাড়ায় গেছে, চিনির দাম বাড়ায় দিছে, চিনির দাম বাড়ায় দিছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। রমজান আসলে এগুলা বেড়ে যায়, কাপড় চোপড়ের দাম বেড়ে যায়, সব কিছুর দাম ডাবল হয়ে যায়। আমাদের হলো দুনিয়া কামাই করার প্রতিযোগিতা। সারা পৃথিবী চলে এক নিয়মে, আর আমাদের বাংলাদেশ চলে আর এক নিয়মে। বাংলাদেশে রমজান মাস আসলে আরো কাজ বাড়ায় দেয়, আমরা আরো কাজ বাড়ায়। কত মানুষ রমজানে এখন ঠিক মতো রোজাও রাখে না। ফোন দেই, ভাই একদিন তারাবি পড়তে আসেন। হুজুর এত ব্যস্ত, ইফতারিটা করার সময় পাই না, কোন রকমে 1 গ্লাস পানি খাইছি। কেন এত ব্যস্ত? বলে হুজুর ব্যবসার হিসাব নিকাশ। অথচ এই রমজানটা ছিল আমাদের জন্য ইবাদতের মাস। 11 মাস তো ব্যবসা করি, একটা মাস একটু আল্লাহর জন্য কোরবানি করি না, ঠিক কিনা বলেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আল্লাহ বলে তোমরা যদি আমাকে খুশি করার জন্য একটা নেক আমল করো, আমি আল্লাহ 10 গুণ দিব, কিন্তু রমজানে দিব 70 থেকে 700 গুণ। আল্লাহু আকবার। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন রমজান আল্লাহর মাস, আর তার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজে দিবে। আল্লাহু আকবার।
এই কারণে ভাই আমরা দুনিয়ার পিছনে পড়বো না। রমজান আসতেছে, এখন থেকে আমরা পরিকল্পনা করব রমজানে আমরা কমসে কম 3 খতম কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন? একেবারে যদি নাই পারি 1 খতম। আর খতমে তারাবি পড়বেন, সূরা তারাবি না, সূরা তারাবি না, বাদ দেন। ঘন্টার পর ঘন্টা আকাম কুকাম করার লেগে যায় দাঁড়ায় থাকেন, কত দুনিয়ার ফাও কাজে দাঁড়ায় থাকেন। আর খতমে তারাবি 1 ঘন্টা সময় লাগে, তাতে একেবারে মাজা কোমর ধইরা যায়, হাঁটু মাটু ভাঙ্গা যায়। এগুলা হলো শয়তানের ওয়াসওয়াসা, এগুলা হলো ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলেন? যেই মসজিদে খতমে তারাবি হয় ওই মসজিদে যাবেন ইনশাআল্লাহ, আবেগ নিয়ে যাবেন, ভালোবাসা নিয়ে যাবেন, যে রমজান মাস কোরআনের মাস, আমি আমার রবের জন্য একটা মাস আমি কোরবানি করে দিব ইনশাআল্লাহ। এই 1 মাসের ইবাদতে আল্লাহ তাআলা 11 মাসের গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আরে রব আমাদের রমজান দিয়েছেনই তো গুনাহ মাফের জন্য, গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর বান্দারা রমজান আসতেছে, ঘরে যায় ফরমান জারি করবেন, এই সাবধান, রমজান আসতেছে, দিনের বেলা ঘরের মধ্যে কোনো খাওয়া দাওয়া নাই, কোনো রান্না বান্না নাই। আর যাদের গ্যাস্ট্রিক আলসার আছে এখন থেকে ওষুধ খেয়ে ভালো হয়ে যান। ওই গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া রোজা রাখবেন না, কঠিন শাস্তি দিবে আল্লাহ, কঠিন শাস্তি দিবে। সাবধান, এখন থেকে জামা কাপড় ধুইয়া রেডি করেন, জায়নামাজটা ধুইয়া রেডি করেন। ঠিক কিনা বলেন? আগ থেকে প্রস্তুতি নেন, এখন থেকে মেসওয়াক বানাবেন। মেসওয়াক কি বানাবেন? মেসওয়াক বানাবেন, রমজানে মেসওয়াক করে নামাজ পড়বেন। কি ভাই কেমন হয়? কোরআন শরীফ এখন থেকেই পরিষ্কার, কারণ পুরো বছর তো কোরআন শরীফ ভুলেও ধরেন না, ঠিক না? এমনও মুসলমান আছে বছরে কোনোদিন 1 পারা কোরআন শরীফ পড়েন, আছে কি আছে না? রমজান আসতেছে, একটু কোরআন পড়েন, এখন থেকে কোরআন শরীফটা ধুইয়া, গিলাপটা ধুইয়া পরিষ্কার করেন, রেহাল রেডি করেন, একটা জায়নামাজ ধুইয়া রাখেন। রব যাতে বুঝে যে রমজানের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই কাজের প্রস্তুতি যত সুন্দর হয় ওই কাজের মধ্যে তত বেশি সফলতা আসে। যেই কাজের প্রস্তুতি সুন্দর হয় না ওই কাজের মধ্যে কখনো সফলতা। স্ত্রীকে যা বলবেন, সন্তানদেরকে যা বলবেন, এই রমজান মাসে যত বেশি ইবাদত করবা, খতমে কোরআন পড়বা, কোরআন খতম দিবা, তত সুন্দর করে ঈদের সময় তোমাদেরকে জামা কাপড় কিনা দেওয়া হবে। রমজান ইবাদত না করলে, কোরআন খতম না করলে কিছুই কিনে দিব না। ঠিক কিনা বলেন? জাস্ট একটা ইবাদতের একটা আবহ তৈরি করা, ইবাদতের একটা পরিবেশ এখন থেকে কায়েম করা। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা মাহে রমাদানুল মুবারকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সকাল সন্ধ্যা সারা দিন আমরা কোরআন তেলাওয়াত করব, আল্লাহর জিকির করব, বেশি বেশি করে নফল ইবাদত করব, খতমে তারাবি পড়ব, ইবাদতের মধ্যে আমাদের সময়গুলো কাটিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। মাহে রমাদানুল মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিব করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, আরেকটা বিষয় অতীব গুরুত্বপূর্ণ, গরিব দুঃখীদেরকে সাহারি ইফতারের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। রাসূলের হাদিস, তুমি যদি একজন রোজাদারকে ইফতার করাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা পূর্ণ রোজার সওয়াব দান করবে। সেহরি কিছু গরিব মানুষ আছে দেখায় না, গোপনে গোপনে যে বাজার করে দিয়ে আসবেন, নইলে টাকা দিয়ে আসবেন, যে ভাই তোমাকে এই টাকাগুলো দিলাম, শুধু রমজানে তুমি রোজা রাখবা, ইবাদত করবা, নির্ভয়ে, টেনশন ছাড়া, চিন্তা ছাড়া তোমাকে এটা দিলাম, তুমি এটা দিয়ে বাজার করে ইবাদত করবা। যাকাত গুলো হিসাব করে করে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বেশি বেশি করে মৃত্যুর কথা যেন আমরা চিন্তা করতে পারি, বেশি বেশি করে যেন আখিরাতের কথা আমরা চিন্তা করতে পারি, বেশি বেশি করে যেন আমরা ইবাদত করতে পারি, এই জীবনটাকে যেন ইবাদত করে সাজাইতে পারি, কাটাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশে একজন এমপি আছে, তার নাম হলো হাজী সেলিম। নাম শুনছেন? হাজী সেলিম সাহেব এখন কিন্তু কথা বলতে পারে না, তার বাক রুদ্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। ওই হাজী সেলিমকে ডাক দিয়া জিজ্ঞেস করেন, সেলিম সাহেব আপনি তো কথা বলতে পারেন না, আমি আপনার জবানটা ফিরায় দিব, আমি যা চাই তাই দিবেন নাকি? ওই হাজী সেলিম বলবো, আমার যত সম্পদ আছে সব দিয়া দিন, তারপরে আমার জবানটা ফিরায় দাও। ঠিক কিনা বলেন?
এই বাংলাদেশে একজন নাস্তিক মহিলা ছিল, তার নাম হলো তসলিমা নাসরিন। নাম শুনছেন? এই হারামজাদি মহিলা বাংলাদেশ থেকে ভাইগা গেছে। বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, বলছিল পুরুষরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মহিলারা কেন 4টা স্বামী রাখতে পারবে না। এখন কলকাতায় আছে, মাঝে মাঝে মুসলমানদের পিটানি খায়। বোরকার বিরুদ্ধে কথা বলার কারণে এই দেশ থেকে রাতের আধারে বোরকা পরে পালাইতে হয়েছে এই দেশের মুসলমানের ভয়ে। ওই মহিলা বলেছিল পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে একজন মহিলা কেন 4টা স্বামী রাখতে পারবে না। ঠিক আছে তোমার কথা, তুমি যদি 4টা স্বামী রাখো, 2টা স্বামী রাখো, তোমার গর্ভে যে সন্তান হবে এই সন্তান কোন স্বামীর? ঠিক কিনা বলেন? তার মানে প্রমাণও দিতে পারবে না, তাহলে তোমার সন্তান হবে জারজ, অবৈধ। ঠিক না? আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করে সে চ্যালেঞ্জ করেছে পুরুষদের এত অধিকার, মেয়েদের কেন অধিকার নাই? অথচ আল্লাহ তাআলা ইসলামের মধ্যে মেয়েদেরকে এত অধিকার দিয়েছেন। মেয়েরা হলো মায়ের জাতি। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ওই তসলিমা নাসরিন বলে, মোল্লারা মৌলবীরা বাংলাদেশে তোমাদেরকে ওয়াজ করে যা শোনায় সব তোমাদেরকে ভয় দেখায়। হুজুরদের কথায় তোমরা ভয় পাবো না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এত কথা বলেছে, এত কথা বলেছে। তসলিমা নাসরিন রাত্রবেলা ঘুমায় আছে, সকালবেলা আর কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। কোটি কোটি টাকা খরচ করে কোন রকম একটু এখন গলা দিয়া আস্তে আস্তে কথা বের হয়। গত 2 মাস আগে তার পাও একটা কেটে ফেলাইছে। এই নাস্তিক মহিলা সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যে রব্বে কারীম আমাদেরকে কোরআনের মজমায় আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, এই কোরআনের মজমা জান্নাতের বাগান, এই বাগানে চাইলে কেউ আসতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়াত থাকতে হয়। ঠিক না ভাই? কিছু মুসলমান আছে তারা বেশি শীত পড়লে নামাজ পড়ে না, জানেন তো? বেশি শীত পড়লে ঠান্ডার ভয়ে কি করে না? ওযু করে না, নামাজও পড়ে না। এগুলো হলো মুনাফিক মার্কা মুসলমান। আবার কিছু আছে বেশি গরম পড়লে মসজিদে যায় না, আছে কি আছে না? আছে না? আবার কিছু আল্লাহর পেয়ারা বান্দারা আছে, গরম হোক, শীত হোক, ঝড় হোক, তুফান হোক, টর্নেডো হোক, সবকিছু উলট পালট হয়ে যাক, তাদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ দূরে সরানো যায় না। এরা হলো ঈমানওয়ালা মুসলমান। তো আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, আপনাদের ঈমানের পাওয়ার আছে, পাওয়ার। আলহামদুলিল্লাহ বলেন। ঈমানের পাওয়ার না থাকলে আজকে আপনারা এই বৃষ্টির মধ্যে, আবহাওয়া খারাপের মধ্যে আসতেন না। ঠিক কিনা বলেন? আপনাদের ঈমান আপনাদেরকে কোরআনের মজমায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুত তাইয়্যিবায় তিনি হাদিসের দর্স দিতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? আল্লাহু আকবার। অনেক বড় ইমাম, 4 মাযহাবের একজন ইমাম। তো তাকে এসে একজন লোক বলতেছে, হুজুর আমার দাম কতটুকুন? আমার দাম, দাম বুঝেন তো? মানে আমার মূল্য কতটুকুন আল্লাহর কাছে? বলে তোমার কাছে কোরআনের দাম যতটুকুন, তোমার মূল্য আল্লাহর কাছে ততটুকুন। আমরা আল্লাহর কোরআনকে যত বেশি ভালোবাসবো তত আমরা দামি হয়ে যাব। আখিরাত এবং দুনিয়াতে আমরা সম্মানী হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আপনারা এই বৃষ্টির মধ্যে কোরআনের মজমায় আইসা ঠকেন নাই। আরে আমাদের নামের লিস্ট গুলো মদিনাওয়ালার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? রব দেখতেছে যে বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহর কিছু বান্দা আছে,
তারা ঘরে বসে থাকতে পারে না, কোরআনের মহব্বতে চলে আসছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের কবুল করুন, আমাদের কবুল করুন। হ্যাঁ, সুখের সময়, ভালো সময় বন্ধুর অভাব পড়ে না। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের সময় বোঝা যায় আসলে কে বন্ধু আর কে শত্রু। দেখবেন এই সমাজে কিছু সুবিধাবাদ মানুষ আছে, সুবিধাবাদ। এই যে সামনে রমজান আসতেছে, দেখবেন কিছু মানুষ আছে রমজানে গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া রোজা রাখবে না, আছে না? গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে কিছু মানুষ আছে রোজা রাখবে না। এরা হলো মুনাফিক মার্কা মুসলমান, এরা হলো সুবিধাবাদ। ঠিক কিনা বলেন? এমন কিছু সুবিধাবাদ মানুষ আল্লাহর নবীর জামানায়ও ছিল। যখন উহুদ যুদ্ধের ডাক পড়ল, আল্লাহ নবী সব মুসলমানদেরকে ডাকছেন। কিছু মুসলমানদার নামধারী মুনাফিক ছিল, আল্লাহর নবীর জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কি আয়েশা ভাব দেখাবে অনেক ইমানদার, আসলে ইমানদার না, নাম্বার 1 শয়তান। ভাব দেখায় অনেক ধার্মিক, আসলে ধার্মিক না, আসলে ধার্মিক না, ধর্মের লেবাস ধরে। ঠিক কিনা বলেন? এমন কিছু লেবাসদারী মানুষ ছিল। আল্লাহর নবী উহুদের ময়দানে সব সাহাবীদেরকে ডাকছেন, সবাই যুদ্ধের ময়দানে গেছে, কিছু মানুষ যায় নাই। তারা অজুহাত দেখিয়েছে, তারা অসুস্থ, তাদের ফল পেকেছে, খেজুর পেকেছে, সন্তান অসুস্থ, নিজে অসুস্থ, অনেক পারিবারিক অনেক সমস্যা দেখাইছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ নবীর কাছে আয়েশা বলে, আল্লাহ নবী, আমরা অসুস্থ থাকার কারণে আমি যেতে পারি নাই। আরেকজন বলে আমার সন্তান অসুস্থ থাকার কারণে আমি যেতে পারি নাই। আরেকজন বলে আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে যেতে পারি নাই। আরেকজন বলে আমার খেজুর পেকেছিল, ফসল পেকেছিল, এই কারণে আমি যেতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাতা ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাতাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মাআল কাঈদিন। নবী, আপনি ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা হলো মুনাফিক, ওরা ইচ্ছা করে যুদ্ধের ময়দানে যায় না। এমন কিছু মুনাফিক মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে যদি বলা হইতো যে সবাইরে 1000 করে টাকা দেওয়া হবে, দেখবেন ঝড় বৃষ্টি কি বিড়ির প্যাকেট নিয়ে এসে দাঁড়ায় থাকবে। ঠিক কিনা বলেন? আর যদি বলা হইতো আজকের এই মাঠে নায়িকা গায়িকারা আইসা নাচবে, কিসের বৃষ্টি আর বৃষ্টি, তো দোস্ত চল, প্যান খুইলা দৌড় মারতো। ঠিক কিনা বলেন? প্যান খুইলা মানে কাদা কুদা থাকলে প্যান ফ্যান, আরে কি, মানে গুনার কাজে মানুষ খুব ধাবিত হতে আনন্দ পায়, নেকের কাজে ধাবিত হতে অনেক কষ্ট মনে হয়। হ্যাঁ, আল্লাহর দ্বীনের দিকে আসা এত সোজা না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহর ভালোবাসা তারাই পায় যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে রয়েছি, ঠিক না? এই মজমা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। উক্ত এলাকার যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল আরেকজন ওয়াইজ আসবে, মাওলানা এম হাসিবুর রহমান। আপনারা 1 জন 10 জনকে দাওয়াত দেয়া নিয়ে আসবেন। আজকে যেহেতু বৈরী বা আবহাওয়া ছিল, আশা করি ইনশাআল্লাহ এই বৈরী আবহাওয়া আগামীকাল থাকবে না ইনশাআল্লাহ। আপনারা 1 জন 10 জনকে দাওয়াত দিয়া এই কোরআনের মজমায় নিয়ে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের এই মজমার বয়ান মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন, বলি আমিন। হ্যাঁ,
ও গোরস্থানের জন্য যদি কেউ দান করতে চান, এখানে বসা আছে কাউন্টারে গোরস্থানের উন্নয়নের জন্য উন্নতিকল্পে আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু ভাই 1.5 ঘন্টার উপরে সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ। সময় আমার যতটুকুন দেই, প্রত্যেক মাহফিল অতটুকুন বয়ান করেছি। 10টায় শুরু করেছি, প্রায় 11:30টা মোনাজাত দিতে লাগবে আরো 15 মিনিট। প্রতিদিন আমাদেরকে এভাবে বয়ান করতে হয়, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এভাবে। আর আমার আবার কষ্ট বেশি, কারণ আমার তেলাওয়াত করতে হয়, বয়ানও করতে হয়। 20 মিনিট কেরাত পড়া 4 ঘন্টা ওয়াজ করার সমান, বুঝতে পারছেন? আমি যে তেলাওয়াতে টান দিই, এক টান দিলে পুরো শরীরে ঘাম বাইরে যায়, এই কেরাত করতে শক্তি লাগে। সুতরাং আপনাদেরকে মাহে রমাদানুল মুবারকের আগে যে কোরআন তেলাওয়াত শুনাইলাম, আশা করি কোরআনের প্রতি ভালোবাসা আপনাদের আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। আমার প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান যারা এসেছেন, দূর দূরান্ত থেকে আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। উত্তম জাযা খায়ের দান করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে, ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে 2 দিন ব্যাপী যে ইসলামী সম্মেলন আয়োজন করেছে, আল্লাহ এর সওয়াব সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেয়। আয় আল্লাহ, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, আল্লাহ আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেয়। মেহেরবানি করে আল্লাহ জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেয়। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে, সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ মা বোনদেরকে সঠিক টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ আদর্শ মা হিসাবে কবুল করে নেন। এই মজমা, এই মাহফিলকে যারা এত সুন্দর করে সাজাইলো, আল্লাহ আপনি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সকলের দানকে কবুল করে নেন। যে যেভাবে পেরেছেন মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবক ভাইদের জন্য আল্লাহ আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা করে বরকত দিয়া দেন। যারা পড়াশোনা করে জেহান যাকাত বাড়ায়া দেন। আল্লাহ এই মজমার মধ্যে যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ দুবাইলের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন।
যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম, কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি দিচ্ছেন। আল্লাহ আমরা আপনার উপরে অনেক খুশি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের রহমত দ্বারা আপনি আবৃত করে রাখেন। আল্লাহ গুনার কারণে, নাফরমানির কারণে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ গুনার কারণে আমাদেরকে জাহান্নামে দিয়েন না। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। আয় আল্লাহ ইলমে নাফে, রিজকে ওয়াসি, আমলে সালেহ, নেক হায়াতে তয়্যিবা দান করে দেন। আয় রব্বুল আলামিন, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছি, যার মনে যত ব্যথা আছে, দুঃখ আছে, আপনি দূর করে দেন। আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন।